জীবনে সফল না হলে কোনো মূল্য নেই। এই কথাটি আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের মুখে শুনে এসেছি। কেউ পরীক্ষায় কম পেলে, কেউ চাকরি না পেলে, কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে, কিংবা কেউ জীবনের কোনো পর্যায়ে ব্যর্থ হলে অনেকেই এই ধরনের কথা বলে বসেন। কিন্তু সত্যিই কি একজন মানুষের মূল্য শুধু তার সাফল্যের উপর নির্ভর করে, নাকি এই কথার ভেতরে লুকিয়ে আছে আরও গভীর একটি শিক্ষা? আসুন বন্ধুগণ, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা উপকৃত হলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার সেই সকল আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাকে এই ভিডিওটি পাঠানো আপনার প্রয়োজন মনে হবে। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। বন্ধুগণ, আজকালকার দিনে বাস্তবতা হচ্ছে পৃথিবী সাফল্যকে সম্মান করে। মানুষ সাধারণত সফল মানুষের কথাই বেশি মনোযোগ দিয়ে শোনে। সফল মানুষের ভুলও অনেক সময় মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু একজন ব্যর্থ মানুষের সঠিক কথাটিও অনেক সময় গুরুত্ব পায় না। এটি সুখকর না হলেও বাস্তবতা। তাই জীবনে সফল হওয়ার চেষ্টা করা শুধু অর্থ উপার্জনের জন্য নয়, নিজের পরিচয় গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, সফল হওয়া মানে শুধু অনেক টাকা থাকা নয়। একজন ভালো শিক্ষক, একজন সৎ ডাক্তার, একজন পরিশ্রমী কৃষক, একজন দক্ষ শিল্পী কিংবা একজন আদর্শ বাবা মাও সফল হতে পারেন। সাফল্যের প্রকৃত অর্থ হচ্ছে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা, নিজের সামর্থ্যকে কাজে লাগানো এবং নিজের জীবনকে অর্থবহ করে তোলা। জীবনে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিভাবান ছিলেন কিন্তু অলসতার কারণে কিছুই করতে পারেননি। আবার এমন অনেক মানুষ আছেন যাদের শুরুটা ছিল খুবই সাধারণ, কিন্তু কঠোর পরিশ্রম আর ধৈর্যের কারণেই তারা এতদিন সবার কাছে উদাহরণ হয়ে উঠেছেন। তাই প্রতিভা নয়, ধারাবাহিক পরিশ্রমই একজন মানুষকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যায়। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি নিজের মূল্য নিজে তৈরি না করেন, তাহলে পৃথিবী আপনাকে খুব সহজেই অবহেলা করবে। পৃথিবী কাউকে বিনা কারণে সম্মান দেয় না, সম্মান অর্জন করতে হয়। আর সেই সম্মান আসে আপনার চরিত্র, পরিশ্রম, দক্ষতা এবং সাফল্যের মাধ্যমে। অনেকেই বলেন আমার ভাগ্য ভালো নয়, কিন্তু সত্যি বলতে কি, ভাগ্যের অপেক্ষায় বসে থাকা মানুষ কখনো বড় কিছু অর্জন করতে পারে না। ভাগ্য দরজায় কড়া নাড়লেও দরজা খুলতে হয় নিজের হাতে। তাই প্রতিটি দিন একটু একটু করে নিজেকে উন্নত করা শুরু করুন। ছোট ছোট অভ্যাসই একদিন বড় পরিবর্তনের জন্ম দেয়। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নতুন কিছু শেখেন, একটি বই পড়েন, কিংবা নিজের দক্ষতা বাড়ান, কিংবা নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করেন, তাহলে 1 বছর পর আপনি আগের সেই মানুষটি থাকবেন না। মানুষ রাতারাতি সফল হয় না, প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে অসংখ্য ছোট ছোট দিনের নিরলস পরিশ্রম। একটি বিষয় খুব কষ্টের হলেও সত্যি, আপনার খারাপ সময়ে সবাই পাশে থাকবে না। অনেকেই আপনার ব্যর্থতা দেখে হাসবে, কেউ কেউ বলবে ওর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তাদের কথাই যদি আপনার জীবন পরিচালনা করে, তাহলে আপনি কোনো দিনই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না। মনে রাখবেন, মানুষ আপনাকে নিয়ে যত কম ভাবছে, আপনি তার চেয়ে অনেক বেশি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবছেন। তাই অন্যের সমালোচনার ভয় ছেড়ে নিজের কাজ শুরু করুন, কারণ সমালোচনা কখনো থামবে না, কিন্তু সফলতা একদিন সেই সমালোচনাকেই নীরব করে দেবে। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, সফল মানুষ সমস্যাকে অজুহাত বানায় না, তারা সমস্যার মধ্যেই সমাধান খুঁজে নেয়। বৃষ্টি হলে তারা কাজ বন্ধ করে না, বরং ছাতা নিয়ে বের হয়। জীবনেও ঠিক তাই, সমস্যা আসবে, বাধা আসবে, মানুষ নিরুৎসাহিত করবে,
তবুও চলতে হবে। আপনি যদি নিজের পরিবারের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আপনার সফল হওয়া শুধু আপনার ব্যক্তিগত বিষয় নয়, আপনার বাবা মায়ের স্বপ্ন, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার পরিবারের সম্মান, সব কিছুই অনেকটা আপনার সিদ্ধান্ত এবং পরিশ্রমের উপর নির্ভর করে। তাই নিজের জন্য নয়, প্রিয় মানুষগুলোর জন্য সফল হওয়ার চেষ্টা করবেন। একটি গাছ যখন ছোট থাকে তখন তাকে সহজেই সবাই ভেঙে ফেলতে পারে, কিন্তু সেই গাছ যখন বিশাল বট গাছে পরিণত হয় তখন হাজার মানুষ তার ছায়ায় আশ্রয় নেয়। মানুষও ঠিক তেমনি, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে শক্তিশালী না করছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবী আপনাকে গুরুত্ব দেবে না। তাই অভিযোগ নয়, পরিবর্তন শুরু করুন। সময় নেই বলার আগে মোবাইলে কতটা সময় নষ্ট করছেন তা একবার হিসাব করুন। সুযোগ পাইনি বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে সুযোগগুলো এসেছিল সেগুলো আপনি কতটা কাজে লাগিয়েছেন, কতটা আপনি ব্যবহার করেছেন। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা। কেউ 25 বছর বয়সে সফল হয়, কেউ 45 বছর বয়সে সফল হয়, কেউ ছোট শহর থেকে উঠে এসে ইতিহাস তৈরি করে, আবার কেউ সব সুযোগ পেয়েও কিছু করতে পারে না। তাই নিজের গতিতে এগিয়ে যান, কিন্তু থেমে যাবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মসম্মান। আত্মসম্মান কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয় যখন আপনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করবেন যে আপনি দায়িত্বশীল, সৎ এবং পরিশ্রমী। তখন মানুষ আপনাকে সম্মান করবে। অনেকেই শুধুমাত্র ফলাফল দেখতে চান, কিন্তু ফলাফলের পেছনের ত্যাগ, ঘুমিন রাত, কষ্ট, কান্না এবং সংগ্রাম কেউ দেখতে চায় না। তাই আপনি যদি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে হতাশ হবেন না। এই কঠিন সময়ই হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি তৈরি করছে। ব্যর্থতা কোনো অভিশাপ নয়, ব্যর্থতা হলো এমন একজন শিক্ষক যে সবচেয়ে কঠিন ভাষায় সবচেয়ে মূল্যবান শিক্ষা দেয়। আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়াতে শিখবেন। একদিন দেখবেন যেই মানুষগুলো আপনাকে অবহেলা করেছিল তারাই আপনার সাফল্যের গল্প অন্যদের কাছে বলছে। মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষতা। কারণ টাকা হারিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা থাকলে আবার আপনি টাকা উপার্জন করতে পারবেন। তাই প্রতিদিন নিজেকে আরও দক্ষ করে তুলুন, নতুন কিছু শিখুন, সময়কে মূল্য দিন। সফল মানুষের আরেকটি বড় গুণ হচ্ছে শৃঙ্খলা। ইচ্ছে হলে কাজ করব, ইচ্ছে না হলে কাজ করব না, এই মানসিকতা কখনো বড় সাফল্য এনে দেয় না। যেদিন মন চাইবে না সেদিনও নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে যাওয়াই প্রকৃত শৃঙ্খলা। জীবনে এমন কিছু মানুষকে পাবেন যারা আপনার স্বপ্ন নিয়ে হাসবে। তাদের উত্তর মুখে দেবেন না, আপনার কাজই হবে তাদের সবচেয়ে বড় উত্তর। কারণ কথার চেয়ে কাজের শক্তি অনেক বেশি। আপনার জীবনের প্রতিটি সকাল একটি নতুন সুযোগ। গতকাল যা করতে পারেননি আজ তা শুরু করতে পারেন। যতদিন শ্বাস আছে ততদিন পরিবর্তনের সুযোগ আছে। তাই বয়স, পরিস্থিতি বা অতীতকে অজুহাত বানাবেন না। অবশেষে একটি কথা হৃদয়ে গেঁথে রাখুন, সাফল্য না থাকলে মানুষ অনেক সময় আপনার মূল্য কম দেয়, কিন্তু আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে আপনার চরিত্র, সততা, অধ্যবসায় এবং অন্যের উপকার করার মানসিকতা। তাই এমন সাফল্য অর্জন করুন যা শুধুমাত্র আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে না, মানুষের হৃদয়েও আপনার জন্য সম্মান তৈরি হবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, অভিযোগ নয়, কাজ করবেন। ভয় নয়, সাহস বেছে নেবেন। অলসতা নয়, শৃঙ্খলা গ্রহণ করবেন। অন্যকে দোষ নয়, নিজেকে উন্নত করবেন। কারণ একদিন আপনার বর্তমান সংগ্রামই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। মনে রাখবেন, সফল মানুষ জন্মগতভাবে আলাদা নয়, তারা শুধু সাধারণ মানুষের মতো অজুহাতকে নিজের জীবনের নিয়তি হতে দেয়নি। আপনিও পারবেন, হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু যদি প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে সৎভাবে পরিশ্রম করে যান, তাহলে এমন একদিন অবশ্যই আসবে যেদিন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। আর সেই দিন আপনি বুঝতে পারবেন জীবনের প্রকৃত মূল্য কেবল অন্যের প্রশংসা নয়, নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে।
প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি এবং আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।